সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা দেখো, আসছিল তোমার এসএসসি সিএইচএসএল 2023 সালে। প্রশ্নটা কি বলেছে দেখো, থ্রি পারসন এ বি সি ইনভেস্টেড সাম মানি ইন এ বিজনেস। দ্য শেয়ার অফ এ ইজ টোয়াইস দ্য শেয়ার অফ বি, ওকে, and the share of B is twice the share of C. After 1 year, they earn 6,000. Find the money A received. মানে মুদ্রা কথা কি? মুদ্রা কথা হচ্ছে এ বি সি তিনজন একটা ব্যবসা শুরু করেছিল। কে কে শুরু করেছিল? এ শুরু করেছিল, বি শুরু করেছিল, আর সি তিনজনে শুরু করেছিল। এবারে ব্যবসা যেহেতু শুরু করছে, ইনভেস্টমেন্ট তো লাগবে, খরচা কিছু আছে, তাই না? সো ইনভেস্টমেন্টটা কিভাবে করেছিল দেখো, এখানে বলেছে এ ইজ ট্রাইস দ্য শেয়ার অফ বি। বি যদি এক্স টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে এ কত টাকা ইনভেস্ট করেছিল? 2x। বলো এখানটা কি বুঝতে কারো অসুবিধা রয়েছে? প্রাইস, হ্যাঁ, অসুবিধা নেই। এবারে দেখো বি ইজ থ্রাইস দ্য শেয়ার অফ সি, মানে বি এর টাকাটা সি এর 3 গুণ। তাহলে দেখো সি এর 3 গুণ হতে গেলে এটাকে x/3 করতে হবে, কারণ তবেই x/3 এই সি এর 3 গুণ, এই 3 গুণ করলাম তবেই তো x আসবে, তাই না? সেই জন্যই সি এর টাকাটা কতটা হবে? x/3 হবে, কারণ এটাকে 3 গুণ করলে তবেই আমি x পেতে পারি। ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো এবারে যে যে অনুপাতে টাকা দিয়েছে সে সেই অনুপাতে টাকা পাবে, মানে যে যতটা গুড় দিয়েছে তার সে ততটা মিষ্টি খাবে, এই তো বলবো। তো তিনজনের লভ্যাংশের অনুপাত আমরা এখান থেকে বের করতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে তিনজনের লভ্যাংশের অনুপাত কত? 2x, যে যেমন ইনভেস্ট করেছে, x = x/3। এবার ধ্যান দিয়ে দেখো বা লক্ষ্য করো, এই 3টাকে হটাতে গেলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। এখানটাকেও তো আমাকে সেম কাজ করতে হবে, হ্যাঁ। আর এখানটাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 3 কাটলো। সো কি পেলাম আমরা? 2x এর সঙ্গে 3 গুণ করলে 6x, x এর সঙ্গে 3 গুণ করলে 3x, আর ইউজ টু x। x টাকে হটিয়ে দিই, তাহলে কি পাবো? 6 * 3 * 1। এবারে আমার এ কত টাকা সে পাবে? টোটাল প্রফিট কত হয়েছে? 6000 টাকা প্রফিট হয়েছে। এর লভ্যাংশ কত? প্রথমে এর ভাগ হারটা কত সেটা বের করব। এর ভাগ হচ্ছে 6/6 + 3 + 1, মানে কত? 10। তাহলে এর ভাগ হচ্ছে, ভাগ হার হচ্ছে 6/10। লাভ হয়েছে 6000। 6000ই লাভ হয়েছে তো? হ্যাঁ, 6000 লাভ হয়েছে। তাহলে 6000 এর 6/10 ভাগ পাবে, তাহলে 6/10। এই শূন্য কাটলো, 6 × 6 = 36। তাহলে 6000 এর মধ্যে এ কত পাবে? 3600 টাকা পাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তো কমেন্ট বক্সে জানাও। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।